সক্রিয় সেই অদৃশ্য রিমোট ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন সাধারণ সদস্য হিসেবে। তবু শেষ পর্যন্ত নিজের কোর্টে বল রাখলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। বিসিসিআই এর 84তম বার্ষিক সাধারণ সভা সরিয়ে নিয়ে গেলেন নিজের শহর চেন্নাইয়ে। ওয়ার্কিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত আগামী 29শে সেপ্টেম্বর চেন্নাইয়ে বার্ষিক সাধারণ সভা, সেখানেই বিসিসিআই এর নির্বাচন। ততদিন পর্যন্ত বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাবেন ডালমিয়ায়, অথচ যাবতীয় কাগজপত্রে সই করার অধিকার রয়ে গেল শ্রীনিবাসনের হাতেই। এদিন বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে 13ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সেখানে ফিক্সিং কাণ্ডের তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা হবে অজিত চান্ডিলাকে নিয়েও। ফিক্সিং কাণ্ডকে মাথায় রেখে চ্যাম্পিয়ন্স লিগ টি20 টুর্নামেন্টে ক্রিকেটারদের বেশ কিছু আচরণবিধি চালু করা হতে চলেছে। তবে বোর্ডের যাবতীয় কার্যকলাপের মুখ ডালমিয়া থাকলেও ক্ষমতার রাশটা শেষ পর্যন্ত রয়ে গেল তাঁর হাতেই, নারায়ণস্বামী শ্রীনিবাসন। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা বিসিসিআই এর আবেদনের রায় 11ই সেপ্টেম্বর। 29 তারিখ বোর্ডের নির্বাচনের দিন ঠিক হওয়ায় শ্রীনির ফেরার পথ খোলা রইল। আর আদালতের রায় যদি তাঁর বিরুদ্ধে যায়, সেক্ষেত্রেও খোলা রইল বিকল্প সমঝোতা সূত্র, যে সূত্র ধরে সম্ভবত ডালমিয়া শিবিরেরই হাত ধরতে চলেছে শ্রীনি লবি। সেক্ষেত্রে নির্বাচনে জিতে ডালমিয়া যদি সভাপতি হন, তাহলেও ক্ষমতার রাশটা কিন্তু ধরবেন তিনি। প্রেসিডেন্টের গদির নাম মিললেও ডালমিয়াকে সামনে রেখে কি ফের ক্ষমতার খেলা খেলতে চলেছেন তিনি, নারায়ণস্বামী শ্রীনিবাসন? কুন্তল চক্রবর্তী ও প্রদীপ্ত গোস্বামীর রিপোর্ট, এবিপি আনন্দ।